আসসালামু আলাইকুম। এবারের নির্বাচনে একটা নজিরবিহীন ঘটনা ঘটছে, একেবারে ব্যতিক্রমী একটা ঘটনা ঘটছে, যেটা আর কোনো নির্বাচনে দেখা যায়নি। এটাই প্রথম আমাদের দেশের নির্বাচনে একই গ্রাম থেকে 3 জন এমপি হয়েছে, এক গ্রাম থেকে। আমার জানা অবস্থায় বাংলাদেশে আর কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। অনেকেই হয়েছেন, কোথাও একজন, কোথাও 2 জন হয়েছেন, একই গ্রাম থেকে 3 জন, আর কোনো নজির নেই। এবারে এক গ্রাম থেকে 3 জনের নজির স্থাপন করলেন এমপি হয়ে। 3 জনে আবার বিএনপির থেকে নির্বাচিত হয়েছেন। এরা 3 জন হলো চট্টগ্রাম 10, খুলশী, হালিশহর, পাহাড়তলী এই আসন থেকে এমপি হয়েছেন সাইদ নোমান, বিএনপির সাবেক মন্ত্রী এবং প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে। রাউজান থেকে হয়েছেন বিএনপির আরেক প্রয়াত নেতা ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গ্যাস কাদের চৌধুরী, এটা ওনাদের পৈতৃক আসন। আর রাঙ্গুনিয়া থেকে হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মম কাদের চৌধুরী। 2জনে ওনারা তো একই পরিবারের, ওনাদের বাড়ি রাউজানের গহিরাতে। আর এই যে আব্দুল্লাহ আল নোমান, ওনার বাড়িও কিন্তু রাউজানের গহিরাতে। গহিরা কিন্তু একটা গ্রাম, এই গহিরা গ্রাম থেকে এই 3জনে এমপি হয়েছেন। সাইদ আল নোমান, হুম্মম কাদের চৌধুরী, তার চাচা গ্যাস কাদের চৌধুরী। এটা বিরল একটা নজির, বাংলাদেশে আর নেই। এবং বিএনপি থেকে হয়েছে। তার আগে 2জন হয়েছেন আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন, ওই গহিরা গ্রাম থেকে। ওরা 2জনেই ছিল আওয়ামী লীগের এমপি। একজন হলো গিয়াস কাদের চৌধুরীর চাচাতো ভাই ফজলুল করিম চৌধুরী, যে এখন জেলে আছে, ফজলে করিম চৌধুরী। আর আরেকজন হলো ও পালাতক আছে, আলতাফ হোসেন বাচ্চু। ও হয়েছে চট্টগ্রাম, ও ওই 10 আসন থেকে এমপি হয়েছে। তো ওরা তো পালাতক, ওখানে 2জন হয়েছে। তো এরা ভালো, এদের একটা ক্লিন ইমেজ আছে। আব্দুল্লাহ আল নোমান, উনি বিএনপি রাজনীতি করছেন দীর্ঘ সময়, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং উনিও একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। বিএনপির 2বারের মন্ত্রী ছিলেন উনি। 1991 সালেও উনি মন্ত্রী ছিলেন, পূর্ণমন্ত্রী, এবং 2001 সালেও উনি পূর্ণমন্ত্রী ছিলেন। এবং বিএনপির একজন ত্যাগী নেতা বলা চলে। বিএনপির একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি ছিলেন বিএনপির সাথে। আর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মম কাদের চৌধুরীর সম্পর্কে তো জানেন, ওকে আওয়ামী লীগের সময় গুম করা হয়েছে। গুম থেকে আল্লাহর রহমত হয়েছে, আল্লাহ তাকে হায়াত দারাজ করেছেন, বাঁচিয়ে রেখেছেন, সেখান থেকে ফেরত এসেছেন। অনেকেই তো গুম থেকে ফেরত আসেনি। আর আমাদের দেশে অনেক গুম হয়েছে, কেউ ফেরত আসেনি। গুম থেকে ফেরত আসা 2জন এমপি হয়েছে। একজন হলেন হুম্মম কাদের চৌধুরী, আরেকজন হলেন ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার আরমান ঢাকা 14 থেকে নির্বাচিত হয়েছে। তা হুম্মম কাদের চৌধুরী যোগ্যতা আছে এবং ইয়াং, ভালো। এরা ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না এবং ক্ষমতার অপব্যবহার করবে না। এই ধরনের যারা ক্লিন ইমেজের আছেন, শিক্ষিত আছেন, হুম্মম কাদের চৌধুরীও শিক্ষিত, লেখাপড়া আছে, শিক্ষিত, মার্জিত, ভদ্র, দেখছেন খুব শালীন ভাষায় কথাবার্তা বলে। এরা যারা নির্বাচিত হবে, এই ধরনের নেতারা যদি সংসদে আসেন, তাহলে দেশের উন্নতি হবে। মানুষের কল্যাণে এরা কাজ করবেন, মানুষের ভালোর জন্য কাজ করবেন। দেশে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশের সম্পদ বিদেশে লোপাট হবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী 5বার এমপি হয়েছেন, কিন্তু উনি কখনো 1 টাকা দুর্নীতি করেননি। ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। ওনারা এমনিতে খুব সম্পদশালী সালাউদ্দিন কাদের চৌধুরীরা। ওনাদের বিশাল ব্যবসা আছে, শিপিং ব্যবসা আছে, তেলের ব্যবসা আছে, বিশাল বড় ব্যবসায়ী ওনারা। ওনাদের শিপিং লাইনের ব্যবসা আছে এবং তেলের ব্যবসা আছে, আরো অনেক ধরনের ব্যবসা আছে ওনারা তো ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এবং শিক্ষিত পরিবারের সন্তান। শুধু সম্পদশালী না, ওনারা শিক্ষিত। এবং চট্টগ্রামের রাজনীতিতে ওনাদের একটা পারিবারিক প্রভাব আছে। পুরো চট্টগ্রামে, বৃহত্তর চট্টগ্রামে এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের প্রচন্ড প্রভাব আছে। এদেরকে মানুষ খুব সম্মান করে। এটা হলো তাদের চিটাংয়ের রাজনীতিতে একটা ভূমিকা আছে ইতিবাচক। সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা কুমিল্লা হওয়ার কথা ছিল, উনি নিয়ে আসছেন একেবারে এটা চট্টগ্রামের ওনার এই পাশের উপজেলাতে।
নিয়ে আসলাম হাটাজারিতে, এটা ওনার অবদান। তারপরে চট্টগ্রামের অনেক উনি পাকিস্তান আমলে অনেক উন্নয়ন করছে, এই জন্য চট্টগ্রামের মানুষ ওনাদেরকে খুব সম্মান করে। সালাউদ্দিন কাদের চৌধুরীও করছেন, চট্টগ্রামের জন্য কাজ করছেন যতটুকু সম্ভব হয়েছে, ভালো কাজ করছেন, এই জন্য ওনাদের একটা জনপ্রিয়তা আছে, ওনাদের পরিবারকেও মানুষ সম্মান করে, শিক্ষিত পরিবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।